নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মাই ইজি লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন তোমাদের সাথে, অনেক দিন কি মনে হয় মাস হয়ে গেল, তাই না? কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে আমার মিষ্টি সোনার জন্মদিন। তো আজকে 17 তারিখ জানুয়ারির। তো ভাবলাম যে মিষ্টি সোনার জন্মদিনের পুরো ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, ঠিক আছে? তো আজকে জানুয়ারি 17 তারিখ, আমি আগেও একবার বলেছি। তো জানুয়ারি 17 তারিখ আমার মিষ্টি সোনার জন্মদিন, আর 31 তারিখ আমার সীমান্ত বাবা মানে আমার বাবাটার জন্মদিন, ঠিক আছে? তো বাবাটা বড় হয়ে গেছে, বাবাটার জন্মদিন এখন আর সেইভাবে পালন করার কোনো ব্যাপারই নেই। মানে এইভাবে আনুষ্ঠানিকতা করে আর কি পালন করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো ভাবলাম যে মিষ্টি সোনার জন্মদিনটা এবার খুব সুন্দর করে পালন করা হবে, এবং যারা আমার নিজস্ব যারা আছে, ভালোবাসার যারা, তো সবাইকে বলা হবে এবং সুন্দরভাবে পালন করা হবে। কিভাবে পালন করলাম, কি কি করলাম, সবটাই তোমাদের জন্য পুরো ব্লগটি তোমরা দেখবে, ঠিক আছে? তো সকালবেলা উঠে মিষ্টি সোনার জন্য আমি একটুখানি রান্নাবান্না করলাম। ওই যে মাছ, ডাল ঠাল, ভাজা ঠাজা, 5 রকম ভাজা, এগুলো আমি করলাম। আর মিষ্টি সোনার বড় মা এসে করলো পায়েসটা। এটা হচ্ছে দুপুরের জন্য করা হয়েছে, ঠিক আছে? আর এদিকে আছে রাতের যারা মানে গেস্ট আছে যারা, তো তারা খাওয়া দাওয়া করবে, সে রান্না একদম অন্যরকম। যাই হোক, পুরোটাই তোমাদের বলবো। তো সকালবেলা মিষ্টি সোনার জন্য রান্নাবান্না সব কিছু সেরে কমপ্লিট করে তারপরে স্নান করে ঘরের পুজোটা দিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। সেই মন্দিরে ভিডিওটা করা হয়নি, মন্দিরে গিয়েছিলাম মা কালীর কাছে মিষ্টি সোনার জন্য একটুখানি পুজো দেবো। মিষ্টি সোনার মঙ্গল কামনায় পুজো দেওয়া আর কি। তো পুজো টুজো দিয়ে এসে তারপর মিষ্টি সোনাকে মানে দুপুরবেলা খাবারটা গুছিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে আমি ডেকোরেশনটা করেছি, ওর বড় মাই সব কিছু গুছিয়েছে, আমি শুধু একটু ফুল টুল ছড়িয়ে দিয়েছি। তো আমি মিষ্টি সোনাকে আশীর্বাদ করলাম, ওর বাবা আশীর্বাদ করলো, আর এদিকে আছে ওর মামিরা, বড় মা, মামি, সবাই মিলে আশীর্বাদ পর্বটা কমপ্লিট হয়ে গেল। মিষ্টি সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। পায়েসও ছিল, পায়েসটা খুব সুন্দর হয়েছিল, পায়েসটা রান্না করেছিল ওর বড় মা। আর এদিকে দেখো আমি একটুখানি ভিডিও তোমাদের জন্য করেছি মিষ্টি সোনার জন্মদিনের ডেকোরেশন কিভাবে করা হবে, সেই সাজুগুজুর আর কি, বেলুন ঠুলুন ফোলানো, আনন্দ ফুর্তি চলছে সব কিছু। এখানে আছে আমার ভাগ্নেরা, মানে আমার ননদের ছেলেরা, আমার দাদার মেয়ে, সবাই মিলে একসাথে, আর মিষ্টি সোনাও আছে, সবাই মিলে একসাথে বেলুন ফুলাচ্ছে, ঠিক আছে? তো মিষ্টি সোনা সব পিসিমণিদের বলা হয়েছিল, পিসিমণিরা এসেছে, আর আমার মাসি, ওই দেখো মিষ্টি সোনার পাশে দাঁড়িয়ে আছে আমার মাসি। তো সবাই এখানে আছে, আত্মীয় স্বজন মানে যাদেরই বলা হয়েছে, মিষ্টি সোনার মামা মামি সবাই এখানে আছে। আর আর দেখো পুরো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবে। আর এটা সাজিয়েছে আমার বাবাটা, ঠিক আছে? সীমান্ত মানে মিষ্টি সোনার একমাত্র দাদা, সেই প্ল্যানিংটা করেছিল যে এইভাবে বোনের জন্মদিনে সাজানো হবে। ঠিক তার প্ল্যানিং অনুযায়ী সবাই মিলে, অন্য অন্য দাদারা দিদিরা সবাই মিলে একসাথে এটা সাজিয়েছে, ঠিক আছে? তো ভীষণ সুন্দর হয়েছে, আর মিষ্টি সোনাকে একদম পরীর মতো দেখা যাচ্ছে। এই দেখো আমার বাবাটার একটা বন্ধু এসেছে। তো এখানে এই দেখো আমার আরেকটা বাবা, এখানে সব বাবারা আছে, বাবারা মায়েরা সবাই আছে এইখানে, ঠিক আছে? তো এদিকে দেখো মিষ্টি সোনা একদম পরী, মিষ্টি সোনা ক্রাউন মাথায় দিয়েছে, আর কিভাবে সাজুগুজু করেছে। মিষ্টি সোনা জন্মদিনে অনেক 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 গিফট পেয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখন মিষ্টি সোনার জন্মদিনে কেক কাটার পর্ব। মিষ্টি সোনার জন্মদিনে দুটো কেক আনা হয়েছিল, একটা হচ্ছে মিষ্টি সোনার একদম ফেভারেট ডোরিমন কেক, আর একটা ছিল একদম সুন্দর একটা চকলেট কেক, ঠিক আছে? মিষ্টি সোনা চকলেট কেকও খেতে ভালোবাসে, যে কারণে ওর বাবা বলেছে যে একটা চকলেট কেক থাকবে, একটা ডোরিমন কেক থাকবে। আর মেনুটা তোমাদের একটুখানি বলে দিই, খাবারের মেনু, এবং যখন খেতে বসেছিল সবাই সেই ভিডিওটা করা হয়নি, তো সেই মেনুটা তোমাদের একটুখানি বলে দিই। মানে রাতে কী কী খাওয়া হয়েছিল। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল মাংস, চাটনি, পাঁপড়, ও হ্যাঁ আলুর দমও ছিল, ঠিক আছে? আমি প্রথম থেকে আবার একটুখানি বলি। এটা হচ্ছিল ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, চিকেন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, ঠিক আছে? এটা হচ্ছে মিষ্টি সোনার জন্মদিনে মেনু, তোমাদের বলে দিলাম। আর এই দেখো মিষ্টি সোনার মা, মানে আমি কেমনভাবে সেজেছি, একদম সিম্পলভাবে সাজুগুজু করেছি। ভেবেছিলাম পুরো ডেকোরেশনের সাথে মিষ্টি সোনার জামার সাথে আমার শাড়ির সাথে সব কিছুর সাথে একটা সুন্দর মিল থাকবে, যে কারণে আমি এইভাবে সাজুগুজু করেছি। আর সবাই চারিপাশে মিষ্টি সোনার সবাই দাঁড়িয়ে আছে, ভাবলাম আমি একটুখানি পরেই যাই, যেহেতু আমি মেয়ের মা, একটুখানি পরে যেয়ে মিষ্টি সোনার পাশে দাঁড়ালাম। মিষ্টি সোনা এখন কেক কাটছে, আর আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে গান করছি মিষ্টি সোনার পাশে, ঠিক আছে? মিষ্টি সোনা ভীষণ মজা, ভীষণ আনন্দ। তো ওর মনের ভিতরে আজকে সারাদিনে লাড্ডু ফুটছে, আনন্দের লাড্ডু, ঠিক আছে? আর সেই সাথে আমারও, কারণ আমার মেয়ে বলে কথা, ঠিক আছে? তো দেখো
এদিকে ওই দেখো আমার ছোট্ট বাবাটা দাঁড়িয়ে আছে ওইখানে, ছোট্ট একটা বাবা আমার ভাইপো, ওইটা দাঁড়িয়ে আছে এখানে। এই দেখো বর্ষার মতো সব কিছু স্নোগুলো পড়ছে। আর এদিকে সবাই হাসাহাসি অনেক 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 আনন্দ করছিল প্রত্যেকটা মানুষই। তো যাই হোক, আর এই যে কেক কাটার পর্ব শেষ হয়ে গেল, মিষ্টি সোনাকে একটু কেক খাওয়ালাম, তারপরে অনেকটা রাত হয়ে গেছে, 8:30টার মতো বাজে এখন। তো এখন সবাই খেতে বসে যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার বাড়ি চলে যাবে, আর যারা থাকবে তো থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, শুধুমাত্র তোমাদের জন্য আজকের ভিডিওটা। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমাকে উৎসাহ দেবে যাতে করে তোমাদের সাথে একটুখানি হলেও ভিডিও শেয়ার করতে পারি, ঠিক আছে? তো সবাইকে মিষ্টি শোনার জন্য আশীর্বাদ করবে, এটাই আমার কামনা।